নমস্কার বন্ধুরা, অনুসন্ধানে আমরা আজকে নতুন ভিডিওতে রথযাত্রা সম্বন্ধে এমন কিছু কাহিনী এবং এমন কিছু কথা শোনাবো যা আপনারা আগে কখনো এই কথাগুলো শোনেনি। তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রথযাত্রাকে নবদিনা যাত্রা, গুন্ডিচা যাত্রা, দশাবতার এবং গুন্ডিচা যাত্রাও বলা হয়। এটি ভগবান কৃষ্ণকে অর্থাৎ ভগবান জগন্নাথকে নিবেদিত একটি বার্ষিক অনুষ্ঠান। উৎসবটি প্রচলিত উড়িয়া ক্যালেন্ডার অনুসারে শুক্লপক্ষের দ্বিতীয় দিন পরে। রথযাত্রার বর্ণনা এবার আপনাদের জানাবো। রথযাত্রা, যা রথ উৎসব নামেও পরিচিত, প্রতি বছর জুন বা জুলাই মাসে হয়। বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ায় এই উৎসব বিদেশিদেরও কাছে আকর্ষণ করে। প্রাথমিকভাবে রথযাত্রার উৎসব সমতা এবং একীকরণকে নির্দেশ করে। মানুষের জন্য ঐশ্বরিক সত্তাকে প্রত্যক্ষ করার একটি ভালো সুযোগ এই রথযাত্রা। উৎসবের দিনে তিন দেবতার পূজা করা হয়। এদের মধ্যে রয়েছে ভগবান বলভদ্র, যিনি ভগবান জগন্নাথের বড় ভাই, সুভদ্রা, যিনি ভগবান জগন্নাথ এবং ভগবান বলভদ্রের বোন, এবং ভগবান জগন্নাথ। দেবতাদের পুরী শহরের রাস্তায় নিয়ে যাওয়া হবে যাতে সবাই আশীর্বাদ চাইতে পারে। প্রতিটি দেবতার একটি করে রথ আছে। ভগবান বলভদ্রের রথের 16টি চাকা থাকলেও ভগবান জগন্নাথের রথে 18টি চাকা রয়েছে। একইভাবে সুভদ্রার রথের 14টি চাকা রয়েছে। জগন্নাথ মন্দিরকে দেশের সবচেয়ে পবিত্র মন্দির বলে মনে করা হয়। মানুষ কেন রথযাত্রা উদযাপন করে, এই প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে অবশ্যই দেব। রথযাত্রার আয়োজন করা হয় পুরীতে, যা উড়িষ্যার একটি প্রধান শহর। ভক্তরা অর্পণ করেন যে ভগবান কৃষ্ণ বা ভগবান জগন্নাথ মথুরা দেখতে যান, যা তার জন্মস্থান। প্রতি বছর তার ইচ্ছা পূরণের জন্য তারা এই উৎসবের আয়োজন করে। ভক্তরা বিশ্বাস করেন এই উৎসবে নিষ্ঠার সঙ্গে অংশ নিলে জন্ম মৃত্যুর পর্যা থেকে মুক্তি পাওয়া যায়। জানি রাখি, মুসলমানরাও এই উৎসব পালন করেন। কিভাবে রথযাত্রা উৎসব পালিত হয়? ভক্তরা জগন্নাথ মন্দির থেকে শ্রীকৃষ্ণ, ভগবান বলভদ্র এবং সুভদ্রার মূর্তি গুন্ডিচা মন্দিরে নিয়ে যান। এরপর প্রতিমাগুলোকে রথে স্থাপন করা হয়। পুরোহিতরা স্নান পূর্ণিমা পালন করে। এটি একটি প্রথা যেখানে 3টি মূর্তিকে জল দিয়ে স্নান করানো হয়। 109 বালতি স্নানকৃত প্রতিমা শোভাযাত্রার দিন পর্যন্ত বিচ্ছিন্নভাবে স্থাপন করা হবে। এই ঘটনাকে বলা হয় আনসারা। উড়িষ্যার রাজকীয় উত্তরসূরি চেরা পাহাড়ের আনুষ্ঠানিকতা করেন। চেরা পাহাড়ের অনুষ্ঠানের সময় রাজা দেবতাদের বহন করেন এবং রথে বসান। এবার যেন জগন্নাথ মন্দিরের কাছে যে পর্যটন পয়েন্ট আছে, পুরী শহর দর্শনার্থীদের জন্য বেশ কয়েকটি পর্যটন পয়েন্ট অফার করে। তবে প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে মন্দির এবং সৈকত। আপনি যদি রথযাত্রার উৎসবের সময় শহরটি দেখার পরিকল্পনা করেন তবে গুন্ডিচা মন্দির, পুরী বিচ, চিলিকা লেক, পিপিলি গ্রাম, কোণার্ক মন্দির, সাক্ষী গোপাল মন্দির, রঘুরাজপুর শিল্পী গ্রাম ইত্যাদি দেখার কথা অবশ্যই বিবেচনা করুন। এবার জানাবো পুরী পৌঁছানোর উপায়। সড়কপথে যদি আপনি চান তবে পুরী সড়কপথে একটি সুসংযুক্ত শহর। উৎসবের সময় বিশেষ বাস পরিষেবাও দেওয়া হয় এখানে। লোকেরা 10-15 মিনিটের ফ্রিকোয়েন্সিতে কটক এবং ভুবনেশ্বর থেকে পুরীতে বাসে যেতে পারে। বিশাখাপত্তনম এবং কলকাতা থেকে সরাসরি বাসের সুবিধাও দেওয়া হয়। দর্শনার্থীরা ট্যাক্সি ভাড়া নেওয়ার কথাও বিবেচনা করতে পারেন। এবার জানাবো বিমান দ্বারা। বিজু পট্টনায়ক বিমানবন্দর হলো পুরী শহরের নিকটতম বিমানবন্দর। শহর এবং বিমানবন্দরের মধ্যে দূরত্ব 60 কিলোমিটার। এই দূরত্ব ভ্রমণের জন্য একটি ট্যাক্সি ভাড়া করা যেতেই পারে। এই বিমানবন্দর থেকে আপনি চেন্নাই, দিল্লি, কলকাতা, নাগপুর, বিশাখাপত্তনম ইত্যাদি সহ বিভিন্ন শহরে ভ্রমণ করতেও পারবেন রেলপথে। এবার জানাবো রেলপথে মুম্বাই, আহমেদাবাদ, দিল্লি, ওখা ইত্যাদি সহ অন্যান্য ভারতীয় শহরগুলি থেকে সরাসরি এক্সপ্রেসের মাধ্যমে পুরীর সংযোগ করা যেতে পারে। 2024 সালের রথযাত্রা সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্নাবলী আজকে জানাবো। প্রথমে যে প্রশ্নটা সবার মনে আসে, রথযাত্রা কি? ভারতের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায় রথযাত্রার সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত, যাকে রথের উৎসব হিসেবে অনুবাদ করা হয়। প্রতি বছর এই দিনে হাজার হাজার ভক্ত ভগবান জগন্নাথ এবং তার ভাই বোনদের মূর্তি সাজান এবং জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত 3 কিলোমিটার যাত্রায় রথে করে নিয়ে যান। অপর একটি প্রশ্ন হচ্ছে, রথযাত্রা কখন পালন করা হয়? হিন্দু ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাসের দ্বিতীয় দিনে বা জুনের শেষের দিকে বা জুলাইয়ের শুরুতে রথযাত্রা হয়। আষাঢ় শুক্লপক্ষ দ্বিতীয় দিনটিকে প্রাচীন লেখায় দেওয়া নাম। 2024 সালে 7ই জুলাই রথযাত্রা উৎসব পালন করা হবে। জানাবো জগন্নাথ মানে কি। সংস্কৃত শব্দ জগন্নাথ মানে ইংরেজিতে লর্ড অব দ্য ইউনিভার্স। ভগবান জগন্নাথকে ভগবান বিষ্ণুর অবতার মনে করা হয়। তা জানাবো কেন রথযাত্রা পালন করা হয়। কিংবদন্তি অনুসারে ভগবান জগন্নাথ এই দিনে গুন্ডিচা মন্দিরে গমন করেছিলেন মসি মা মন্দিরের মধ্য দিয়ে।
হ্যাঁ বন্ধুরা, যা ছিল তার মামির বাড়ি, তিনি তার বোন সুভদ্রা এবং বড় ভাই বলভদ্রকে নিয়ে সেখানে যান। অতএব দিনটি প্রতি বছর একটি জগন্নাথ রথযাত্রার সাথে পালন করা হয়, যার সময় ভগবান এবং তার দুই ভাই বোনের মূর্তি একটি রথে স্থাপন করা হয়। শোভাযাত্রার ব্যাপক তাৎপর্য ভারত জুড়ে অনুভূত হয়। আলোর সন্ধানে আমরা আজকে একটি বিশেষ ভিডিও আপনাদের জানালাম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো আপডেটের জন্য।